আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন উত্তর পর্বের মধ্যে কয়েকটি প্রশ্ন এসেছে। অসুস্থ ব্যক্তি কারো মাধ্যমে রোজা রাখার কোনো বিধান আছে কি? হ্যাঁ, এ প্রসঙ্গে ইসলামী শরীয়ত জবাব দিচ্ছেন যে অসুস্থতা দুই প্রকার। এক প্রকার হলো স্থায়ী, আরেক প্রকার হলো অস্থায়ী। স্থায়ী যেটাই তার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই বা দীর্ঘস্থায়ীভাবে তার মধ্যে অসুস্থতা থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে যারা দীর্ঘস্থায়ী অসুস্থতা, তারা রোজা রাখার কোনো আরোগ্য দিয়ে রোজা রাখার কোনো বিধান নেই, বরং তারা ফিদিয়ে দিবে, টাকা পয়সা দিবে বা খাদ্যদ্রব্য দিবে। অর্থাৎ একটি রোজার পরিবর্তে একটি ফিতরার টাকা দেওয়া, এটা অনেকেই বলেছেন। প্রমাণ কেন মরিদান ওয়ালা সাফারিন, তো এটাও আছে কোরআন মজিদে। যারা রুগ্ন অথবা সফরে থাকবে তারা পরবর্তীতে রেখে দিবে সুস্থ হওয়ার পরে, আর যদি সুস্থ না হয় তাহলে এক ফিতরার টাকা দিবে। দুই নম্বর প্রশ্ন, একই দিনে রোজা ও একই দিনে ঈদ সম্পর্কে আমাদের দেশে একটি কথা আছে, সেটা করা যাবে কি? হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে একই দিনে উত্তর, সারা ওয়ার্ল্ডে একই দিনে ঈদ এবং একই দিনে রোজা, এটা করা যাবে না। কারণ কি, আমাদের বাংলাদেশে যখন রাত, আমেরিকায় তখন দিন, আর রোজা রাখতে হয় দিনে। তাহলে আমেরিকার মানুষ রোজা রাখতে পারবে আর আমরা রোজা রাখতে পারবো না, কারণ রাতে রোজা থাকার কোনো বিধান নেই। সুতরাং এটা আল্লাহ রসুল বলেছেন, সুমু লিরুইয়াতি ওয়াফতিরু লিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা শেষ করো। এখন আমরা রাত্রে কিভাবে রোজা রাখবো? এমন এমন দেশও আছে যেখানে দিন 18 ঘন্টা আর রাত আছে অল্প, অথবা রাত হলো 16 ঘন্টা 18 ঘন্টা, দিন হলো 8 ঘন্টা। এখন কিভাবে আমরা রোজা রাখবো? এখানে চাঁদ দেখে নাই, চাঁদ দেখলে রাত্রে দেখছে, এখন দিনে রোজা রাখার কোনো সুযোগ নেই, ওখানে দিন নেই, তাহলে রোজা অবশ্যই বেশ কম হয়ে যাবে। সুতরাং কোনো অবস্থায় একই দিনে সারা ওয়ার্ল্ডের মধ্যে একই দিনে রোজা এটা সম্ভব নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।